আসলে যদি সমাজ এটা বুঝতো যেমনটা আমি বুঝেছিলাম, সুবহানাল্লাহ। ইসলাম জানেন তো নারীদের অনেক অধিকার দিয়েছে, এমন সব অধিকার যেগুলো এই দেশে আগে কখনো দেওয়া হয়নি, কিন্তু মুসলিম দেশগুলোতে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে নারীদের সম্মান করতে হয়। জানেন তো, যেমন ধরুন আমাদের দেনমোহরের ব্যবস্থা নিয়ে, এটা শুধু একটা উদাহরণ। আগে নারী পুরুষকে যৌতুক দিত, আর এখন পুরুষ নারীর জন্য দেনমোহর দেয়। এটা কিন্তু অনেক বড় একটা পরিবর্তন। যে মানুষেরা যারা একসময় মেয়ে সন্তান জন্মালে কষ্ট পেত, তারা তাদের হত্যা করতেও দ্বিধা করতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি কেউ মেয়ে সন্তান বড় করে, মানে সঠিকভাবে বড় করে, তাহলে তাকে জান্নাত দেয়া হবে, আর সে জান্নাতে আমার পাশে থাকবে। এমনকি ছোট ছোট বিষয়েও, যেমন যদি কোনো নারী ঝগড়া করে, কথা কাটাকাটি করে, তবে চুপ করে থাকো, তিনি এটাই করতেন। তিনি চুপ থাকতেন। উমর বিন খাত্তাব এটা শিখেছিলেন। আগে তিনিও স্ত্রীদের সঙ্গে তর্ক করতেন, কিন্তু পরে জানতে পারেন চুপ থাকাই উত্তম। ঠিক আছে, নারীদের আবেগ প্রবণ হতে দিন, নারীদের আবেগকে প্রকাশ করতে দিতে হবে। জানেন তো, সুবহানাল্লাহ, কোন ধর্ম এমনটা শেখায়?